হেই হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি শিবপুর দুর্গা মেলায়। সো আজকের প্ল্যান আছে শিবপুর, হাজিনগর, ছাত্রা এবং সর্বশেষ মহাদেবপুরে যাব। তো ইতিমধ্যে চলে এসেছি শিবপুরে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব একটা লোকজন নাই এবছর, গত বছরের তুলনায় এবছর অনেক কম লোক। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিবপুর মন্দির এবং লোক সংখ্যা দেখতেই পাচ্ছেন খুবই কম, আগের বছর তুলনায় এবার খুবই কম। দেখতে পাচ্ছেন এটা শিবপুর মন্দির। লোকজন এসেছে এবং যে যার মতো ঘুরছে। এই দেখুন, এটা শিবপুর মন্দিরের দুর্গা। আগের বছর তুলনায় এবার দুর্গাটা সাদামাটা হয়েছে। এটা হচ্ছে শিবপুর শিব মন্দির। তো শিবপুর দেখা হয়ে গেলে আমরা চলে যাচ্ছি মহাদেবপুরের উদ্দেশ্যে। বৃষ্টি ভেজা রাস্তা, সুন্দর মনোরম পরিবেশ। এবং আমরা বেশ কয়েকজনই যাচ্ছি। রাস্তার প্রকৃতি সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম হাজিনগর মন্দিরে। এখানেও খুব একটা ভিড় নেই আগের বছরের তুলনায়। তো আমরা ভিতরে প্রবেশ করছি। ভিতরে খুব একটা ভিড় নেই, কম মানুষজন। তো দেখতে পাচ্ছেন হাজিনগর মন্দিরের দুর্গা। আগের বছরের তুলনায় মন্দিরটি আপডেট করা হয়েছে এবং হাজিনগর দেখা হয়ে গেলে আমরা চলে যাচ্ছি মহাদেবপুরের উদ্দেশ্যে। যেতে যেতে ছাত্রা ব্রিজ ও ছাত্রার রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য, খুব মনোরম পরিবেশ। দেখতে পাচ্ছেন দর্শকরা। কত সুন্দর মনোরম পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য। তো রাস্তায় দেখলাম কয়েকজন ছবি তুলতেছে। ছাত্রা ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম মহাদেবপুরে। এটা হচ্ছে মহাদেবপুরের লোহার ব্রিজ এবং আমরা প্রায় আগেই চলে এসেছি নদীতে নৌকা দেখতে। তো এখন আগে চলে এসেছি, তো নৌকা এতটা নেই।
কয়েকটা নৌকা দেখা যাচ্ছে। নৌকাতে দুর্গা নিয়ে অনেকেই ঘুরতেছে। লোকজনও খুব একটা নেই, লোকজন আসবে, তবে কিছুক্ষণের মধ্যে হয়তো কানায় কানায় দর্শক ভর্তি হয়ে যাবে। তো আমরা ওই ব্রিজ থেকে চলে আসলাম পূর্ব সাইডে নদীর ধারে। সেখান থেকে নতুন ব্রিজ আর পুরাতন ব্রিজের দুই দিকের ভিউ ভালো দেখা যায়, এই জন্য আমরা চলে আসলাম এদিকে। দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট একটা নৌকা, এই নৌকাটি নিয়ে এসেছে মূলত দর্শকদের নদীতে ঘুরতে নিয়ে যাবে, এবং পার পিস কত করে টাকা নেয় সেটা জানি না। তো এই যে দেখতে পাচ্ছেন কয়েকজন ঘুরছে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি নৌকাতে অনেক কয়েকজন ঘুরছে, এবং যে দর্শক দেখতে পাচ্ছেন। কয়েকটি নৌকায় দুর্গ আছে, এবং নৌকার মধ্যে যারা আছে তারা সবাই নাচতেছে। এটি মূলত মানে নিজ নিজ গ্রামের নিজ একটা করে নৌকায় করে নিয়ে এসছে দুর্গ, এবং এই দুর্গার আছে, এবং তারা নিজ নিজ গ্রামের লোকজন সেই নিজ নিজ নৌকায় আছে। অনেক আনন্দ করছে তারা। ফায়ার সার্ভিসের লোকজন, একটি রেস্কিউ টিম উপস্থিত ছিল যেন কোনো রকমের দুর্ঘটনা না ঘটে। এতে দেখতে পাচ্ছেন অনেক দর্শক উপস্থিত, এবং মাঝে বৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে দর্শক হয়তো থমকে গিয়েছিল। দেখতে পাচ্ছেন আমার পিছনে সামনে অনেক দর্শক। দেখতে দেখতে প্রায় আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছেন যে যার মতো আনন্দ করছে নৌকাতে। বিভিন্ন গ্রাম থেকে এসেছেন এই নদীতে। এখানে মূলত প্রতি বছরই এরকম উৎসব হয়ে থাকে, এবং প্রত্যেকটা গ্রাম থেকে এক একটি নৌকা ভাড়া করে নিয়ে আসে তারা এই নদীতে। দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে রাস্তাগুলো পিচ্ছিল হয়ে গেছে, একজন পড়ে গেছে এখানে। গ্রামের লোকজন নিজ নিজ গ্রামের লোকজন এক একটা তারা নৌকা ভাড়া করে নিয়ে আসে এখানে দুর্গা বিসর্জন দিতে, এবং তারা এই নদীতে ঘুরে ঘুরে প্রায় সন্ধ্যার দিকে তারা দুর্গা বিসর্জন দেয়, এবং দর্শকদের অনেক আনন্দ দিয়ে থাকে তারা।
দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বড় নৌকা। এই নৌকায় করে মানে দর্শকদের ঘোরাচ্ছে নদীর মধ্যে। দুর্গা বিসর্জন দেখতে দেখতে এরই মধ্যে একটা অতর্কিত ঘটনা ঘটে যায়। একটি যুবক নৌকা থেকে পানিতে পড়ে যায় এবং নিখোঁজ হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে কালো কালো দেখা যাচ্ছে। ওখানে ফায়ার সার্ভিসের লোকজন তাকে খুঁজতে গেছে, অনেক খোঁজাখুঁজি করছে, দেখা যাক সেই যুবকটিকে পাচ্ছে কি না। অনেক মর্মান্তিক ঘটনা। আপনারা যারা এরকম ইভেন্টে অংশগ্রহণ করবেন অবশ্যই নৌকায় ওঠার আগে নিজের নিরাপত্তার কথা ভেবে যেসব জিনিসপত্র দরকার সেসব জিনিসপত্র নিয়ে নৌকায় উঠবেন, যেন কোনো অতর্কিত ঘটনা যেন না ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ফায়ার সার্ভিস লোকজন একজন যাচ্ছে। যে আনন্দমুখর পরিবেশ ছিল সেই আনন্দমুখর পরিবেশটা এক নিমিষে এই শোকের ছায়ায় বদলে গেল। এখনো খুঁজে পায়নি তাকে, অনেক খোঁজাখুঁজি করছে তারা। পরে আমরা জানতে পারি ওই যুবকটিকে সেদিন খুঁজে পাওয়া যায়নি। তার পরের দিন প্রায় তাকে আবারও খোঁজাখুঁজি শুরু হয় এবং প্রায় 24 ঘন্টা পরে তাকে উদ্ধার করা হয়। সেই সময় সন্ধ্যাও লেগে গেছিল এবং আমরা সেখান থেকে চলে আসি। আমরা শিবপুর আরেকবার ঢুকি এবং শিবপুরের ওই দোকান কসমেটিকের দোকানগুলোর মধ্যে ঢুকি এবং ঢুকে দেখি কাদোই সব পরিপূর্ণ, দিয়ে আমরা ঘুরতে পারি নাই কাদোতে। দিয়ে আমরা কয়েকটা দোকান ঘুরলাম, ঘুরে আমরা চলে আসলাম বাসায়। যদি ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।